আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। সম্মানিত ভাইরা, আজকে জানেন যে একটা শোকের দিন বলা চলে। মুসলমান যে তার অবশ্যই দুঃখ কষ্ট লাগাই স্বাভাবিক, এবং সেই সাথে একজন যে মানুষ, বিবেকবান মানুষ, তারও অবশ্যই দুঃখ কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। এজন্য আমি অবশ্যই পরিচিত একটা গানের সম্ভবত আমি 4টা লাইন লিখেছি, সেটা দিয়েই আমি আমার কথা শুরু করতে চাই আজকে। কোন মুসলমানের ব্যথায় যদি না কাঁদে তোর মন, তবে তো তুমি মুসলিম নও, মুনাফিক একজন। কোন মুসলমানের ব্যথায় যদি না কাঁদে তোর মন, তবে তো তুমি মুসলিম নও, মুনাফিক একজন। কোন নিরীহ মানুষের মরণে যদি না কাঁদে তোর মন, তবে তো তুমি মানুষই নও, অমানুষ একজন। কোন নিরীহ মানুষের মরণে যদি না কাঁদে তোর মন, তবে তো তুমি মানুষই নও, অমানুষ একজন। জি সম্মানিত ভাইরা, নিউজিল্যান্ডে যে ঘটনাটা ঘটে গেল, এটা সারা বিশ্বের জন্য এবং বর্তমান সময়ের জন্য, যে সময় বিশ্ব দুর্বার গতিতে এগিয়ে চলেছে, যেখানে মানবতা রক্ষার জন্য, যেখানে মানুষের মানবিক অধিকারগুলো রক্ষার জন্য নানান ধরনের জাতি গোষ্ঠী, নানান ধরনের কমিটি হয়েছে, জাতিসংঘ হয়েছে, বিভিন্ন কমিটি করা হয়েছে মানুষের অধিকার রক্ষায়, সেই সময়ে এমন একটি ঘটনা যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পৃথিবীর জন্য, মানুষের জন্য একটা কলঙ্কময় আমি মনে করি। এই ঘটনাটা যে ঘটেছে, এর পিছনের যে কারণটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, সেটা হলো 2017 সালে উজবেকিস্তানের একজন জঙ্গি, সে সুইডেনে স্টকহোম শহরে একটা লরি নিয়ে হামলা চালায় এবং এই লরি অনেকের গায়ের উপর দিয়ে তুলে দেয়, যে কারণে 11 জন নিহত হয় এবং এই 11 জনের মধ্যে একজন ছিল শিশু প্রতিবন্ধী। সে তার মায়ের সাথে যাওয়ার সময় এই শিশু প্রতিবন্ধী তার মায়ের সাথেই মারা যায়। তো এই মারা যাওয়াটাকে কেন্দ্র করে ওই খ্রিস্টান যে অস্ট্রেলিয়ান, সে এর প্রতিশোধ নেয়ার জন্য, তার জন্মদিন ছিল আজকে, এবং এই প্রতিশোধ নেয়ার জন্য সে আপনার নিউজিল্যান্ডের এই মসজিদটাতে যায় এবং আপনারা গুলি করাটা দেখেছেন, এটা যেন একটা গেম খেলার মতো গুলি করতেছে, মানুষের বুকের পরে হামলা করেছে যেভাবে, যেটা বর্তমান আমার মনে হয় যে আমার চোখে দেখা। আগে মানুষ লাইভ করে নানান কিছু করতো, লাইভ করে মাছ ধরে, লাইভ করে আমরা লাইভ করি, অনুষ্ঠান করি, লাইভ করে শুটিং দেখায়, লাইভ করে এটা দেখায় সেটা দেখায়, নানান কিছু দেখায়, কিন্তু লাইভ করে ডাইরেক্ট মানুষের 49 জন মানুষের মৃত্যু এভাবে লাইভ করে দেখাবে, যেটা মানে কল্পনারও বাইরে। এটা তো মানুষ হতে পারে না, এটা শয়তানের চেয়েও নিকৃষ্ট, এটা পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম, মানে কি বলা চলে, মানে কোন ভাষায় কথা বললে যে বুকের সমস্ত ঘৃণাগুলো প্রকাশ করা হবে সেটা আমার জানা নাই। সম্মানিত হাজেরিন, সম্মানিত ভাইরা, আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি এখানে শিরোনামে বলেছি, আমরা তো সেই জাতি, যে জাতি আমরা মোটরের স্ট্যান্ড তোলা নিয়ে খুব বেশি মাথা ঘামাই। একজন ভাই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, তার স্ট্যান্ডটা তুলতে মনে নাই, তো স্ট্যান্ড তুলতে মনে নাই, যেন মাথাটা খারাপ হয়ে যায় আমাদের, ভাই আপনার স্ট্যান্ড উঠান নাই, ভাই আপনার স্ট্যান্ড উঠান নাই। অথচ এই স্ট্যান্ডটা উঠাইলেও কি না উঠাইলেও কি, এই স্ট্যান্ডের কারণে, এই স্ট্যান্ড না উঠাইলে একজন মোটরসাইকেল বাইক চালাইতে যেয়ে পড়ে মারা যাবে, এমন ঘটনা কখনো ঘটে নাই। এই স্ট্যান্ডকে কেন্দ্র করে একজন মারা গিয়েছে, এরকম ঘটনা ঘটে নাই। আমরা মানুষের ওড়না ঠিক করাতে খুব ব্যতিব্যস্ত মুসলমান, আমরা ওড়না ঠিক করতে চাই, ভাই আপা আপনার ওড়নাটা ঝুলে গিয়েছে, একটু গুছাইয়ে নেন, তা না হলে রিকশার মধ্যে চলে যাবে। আরে সচেতন মানুষ আমার প্রিয় বাংলাদেশের, আমি এই কথাটা এই শিরোনামে এটা দিয়েছি যে মোটরের স্ট্যান্ড তোলাতে ব্যস্ত জাতি।
আমি একটা ভিডিও বানিয়েছি আজকে, যখন আমি সকালে দেখলাম যে এই ঘটনাটা ঘটেছে, তখন হৃদয় থেকে হৃদয় ফুটে কান্না বের হলো। এবং আমি জুম্মার নামাজ আদায় করতে যেয়ে আমি মসজিদের সাইডে দাঁড়িয়ে একটা ভিডিও তৈরি করলাম। যে সময় আমি এই ভিডিওটা তৈরি করেছি ওই সময় আমার কাছে নিহতের খবর ছিল 27 জন ইন্তেকাল করেছেন, 27 জন শহীদ হয়েছেন। কিন্তু পরবর্তীতে তার সংখ্যাটা বেড়েছে। হ্যাঁ, আমি নামাজ শেষ করে তারপরে ভিডিওটা এডিটিং করে আমি ওটা আপলোড দিয়েছি। ওখানে অনেকেই দেখেছেন, আমি বলেছি মারা গিয়েছেন, নিহত হয়েছে, শহীদ হয়েছে 27 জন কম বেশি। আমি বলেছি 27 জন কম বেশি, যেটা বেশিও হতে পারে কমও হতে পারে। তার মানে এখানে কিন্তু মানে বেঠিক বলি নাই। বেশি সেটা 100 জন হতে পারে, 500 জন হতে পারে, আবার যদি কম হয় সেটা কম হতে পারে। আমি কম বেশি বলেছি। তারপরেও আমি দেখলাম এই ভিডিওটা শোনার পরে অনেকের কমেন্ট, ভাই 49 জন মারা গিয়েছে, ভাই 49 জন নিহত হয়েছে, ভাই 49 জন শহীদ হয়েছে। আরে ভাই, আমি কি বুঝাতে চাইছি ভিডিওটাতে সেটা বোঝো। তুমি সংখ্যা নিয়ে গোনো কেন? এই সংখ্যাটা তো 100 হইতে পারে, এই সংখ্যাটা তো 200 হইতে পারে। এই জাতির কল্যাণ কিভাবে আসবে? যে জাতি 5 মিনিট 10 মিনিটের ভিডিওই ভালো কথাগুলো না নিয়ে কোথায় একটু রং হয়েছে, তাও রং হয় নাই, আমি তো বলেছি কম বেশি, সেটা নিয়ে মাথা ঘামায়। এই জাতি তো সেই জাতি যারা নামাজকে নিয়ে মাথা ঘামায় না, নামাজিদেরকে নিয়ে মাথা ঘামায়। কে নামাজ পড়ছে না সেটা নিয়ে কখনো মাথা ব্যথা নেই, কিন্তু যে নামাজ পড়ছে সে আমিন জোরে বললো কিনা, সে হাত রফাদাইন করলো কিনা, সে পাটা কেমন করে এরকম করে দিল নাকি এরকম করে দিল, সে উজুটা ঠিক মতো করেছে কিনা, এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা, পিশাব করে কুলুপ নিয়েছে কিনা নাকি পানি নিয়েছে, কুলুপ নিয়ে 40 কদম হেঁটেছে কিনা নাকি সে 40 কদম না হেঁটেই ঢিলাটা ফেলে দিয়েছে, এইগুলো নিয়ে আমরা মুসলমান জাতি খুব ব্যতিব্যস্ত। তো এই ফাঁকে তো আমাদের এই নির্যাতন নিষ্পেষণ আসবেই। কোন দেশে মুসলমানরা শান্তিতে আছে বলেন তো? কয়দিন আগে একজন হিন্দু একটা কমেন্ট করেছিলেন একটা পোস্টে যে মুসলমান ইসলাম নাকি শান্তির ধর্ম, কিন্তু ইসলামী ধর্ম পালন করে বা ইসলাম নিয়ে যারা যেখানে আছে কোন দেশে মুসলমান শান্তিতে আছে আমাকে একটু দেখিয়ে দাও। আসলে এটাই সত্য, দুর্ভাগ্যজনক হলেও সত্য। আমরা দেখাতে পারি না যে আমরা কোন দেশে শান্তি নিয়ে বসবাস করছি, কোন দেশে শান্তি বজায় রেখেছি, কোন দেশে আমরা শান্তি প্রিয়, কোন দেশে আমরা শান্তির জন্য আমরা মডেল হয়েছি। আমাদেরকে দেখে একজন শিখতে পারে, একজন জানতে পারে যে মুসলমানদের আদর্শ এটা, মুসলমানদের চরিত্র এটা, মুসলমানদের কর্ম এটা। খানজাহান আলী যখন এসেছিলেন বাংলাদেশের ভূখণ্ডে, আসার পরে তিনি যখন খুলনা বাগেরহাটে গেলেন, বাগেরহাটে যাওয়ার পরে যখন একজন আজান দিল, আজান দেওয়ার পরে যখন সবাই কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেল এবং একজনের ইমামতিতে সবাই রুকু করে সিজদা করে, এটা দেখলো ওই বাগেরহাটের হিন্দু অধ্যুষিত এলাকা। তারা দেখার পরে বলল, এত সুন্দর একটা ধর্ম, এত সুন্দর তাদের আচরণ, যারা একজন কথা বলে, একজন নামাজ পড়ায়, একজন নেতার দায়িত্ব পালন করে, আর সবাই তার পিছনে ইক্তেদা করে সবাই তাই করে। মুসলমানদের এই ধর্ম, এই আচরণ আকৃষ্ট করলো হিন্দুদেরকে, আকৃষ্ট করলো ওই এলাকার হিন্দু অধ্যুষিত এলাকাকে। এবং সেখানে খানজাহান আলী জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে কূপ খনন করলেন, মানুষের কল্যাণে সেখানে দিঘি খনন করলেন, মানুষের পানির জন্যে, মানুষের জন্য মসজিদ বানিয়েছেন, সমাজ সংস্কারে কাজ করেছেন। এই আদর্শে আদর্শিত হয়ে, এই আদর্শ দেখেই ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে। আর এখন আপনি দেখবেন যে মদিনা থেকে, সৌদি আরব থেকে মতিউর রহমান মাদানী নামের এক ফাজিল, সে ইসলামের বিরুদ্ধে নানানভাবে কথা বলছে, আর বাংলাদেশেও কিছু হুক্কা হওয়া শুরু করেছে। এই যে আলেমদের এই যে দাড়িয়ালা রেশারেশি, এই যে দাড়িয়ালা ফিসাফিসি, এই যে দাড়িয়ালা মানে তর্কতর্কি, এই দলিল দিয়া সেই দলিল দিয়া, মাঝখানে আমাদের মতো সাধারণ জনগণ বুঝেই পারে না যে কোনটা জান্নাতের পথ, কোনটা সঠিক পথ, কোনটা হুজুরদের পথ, কোনটা আলেম উলামার পথ, কোনটা রাসূলের পথ, কোনটা সঠিক হাদিস, কোনটা সঠিক কোরআন। সবাই তো দলিল দিচ্ছে, কাদিয়ানীরাও তো কোরআন থেকে দলিল দেয়, হাদিস থেকে দলিল দেয়, হিজবুত তাওহীদ তারাও তো দলিল দিচ্ছে, কোরআন হাদিস দিয়েই তো তারা দলিল দিচ্ছে। কাদিয়ানীরা তারা দলিল দিচ্ছে। যারা মাজারপন্থী, এই মাজারে যারা আছে তারা, আপনাদের কি মনে হয় মাজারে কি মুফতি মাওলানা নাই? যারা পীরের পূজা করে তারা কি মুফতি মাওলানা নাই, কারি মুহাদ্দিস নাই? সেখানেও তো আলেম ওলামা পাশ করেই তারা মাওলানা মুফতি সার্টিফিকেট নিয়েই তারা সেখানে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই মুসলমানদের ছোটখাটো বিষয় নিয়ে, মোটরসাইকেল রিস্টান তুলা নিয়ে আমরা মাথা ঘামাই। আমাদের অবস্থাটা হয়েছে এমন,
আমাদের অবস্থাটা হয়েছে এমন, আমি মাঝে মাঝে বলে থাকি যে একজন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো বিরোধী দল। রাজা তাড়াতাড়ি করে উকি উজির নাজিরদেরকে ডাকলেন এবং বললেন যে আমার বিরুদ্ধে তো সবাই খেপে উঠেছে, ফুঁসে উঠেছে, এটা কি করা যায়, কিভাবে এটা ঠান্ডা করা যায়। বললো যে এটা ঠান্ডা করার রাস্তা একটা আছে। কি রাস্তা আছে? তো এটা ঠান্ডা করতে হলে কালকে বিরোধী যারা আন্দোলন করতেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব, 1-1,500 2,000 আমরা অ্যারেস্ট করব এবং তাদেরকে কুরাস ফায়ার দেবো এবং সাথে আমরা 1,000 ছাগল ধরে আনবো, 1,000 ছাগলও আমরা অ্যারেস্ট করব। রাজা বললেন যে আমরা ছাগল অ্যারেস্ট করব কেন? তো তখন বলতেছেন যে এই যে আপনাকে বললাম 1-2,000 বিরোধী ধরে এনে তাদেরকে মেরে দিতে হবে, এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ছাগল কেন গ্রেপ্তার করব এটা নিয়ে মাথা ব্যথা। মুসলমানদেরকে এভাবেই ইহুদিরা, খ্রিস্টানেরা, মুসলমানের ইসলামের শত্রুরা এভাবেই মুসলমানদেরকে ব্যস্ত রেখেছে যে আমিন জোরে বলতে হবে না আমিন আস্তে বলতে হবে, এটা নিয়ে ব্যস্ত থাকবে। রাফাদাইন করতে হবে না করতে হবে না, এটা নিয়ে ব্যস্ত থাকবে। মাঝহাব মানবো নাকি মাঝহাব মানবো না, এটা নিয়ে ব্যস্ত থাকবে। শাফির মাঝহাব মানবো নাকি হানাফির মাঝহাব মানবো, এটা নিয়ে ব্যস্ত থাকবে। মাজারপন্থী না পীরপন্থী হব, কোন পন্থী হব, এটা নিয়ে ব্যস্ত থাকবে। আর মাঝখানে তারা সব শেষ করে ফেলবে, ইসলামকে সমূলে ইসলামকে শেষ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যদিও কোরআনে ঘোষণা দিয়েছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে কোরআনের নূরকে, আল্লাহর নূরকে, দ্বীনের নূরকে নির্বাপিত করে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের নূরকে প্রজ্বলিত করে রাখবেন, তাতে তাদের যতই জ্বালাপোড়া হোক। অবশ্যই মুসলমানদেরকে জেগে উঠতে হবে। নিউজিল্যান্ডে যে হামলা হয়েছে সেখানকার গগন বিদারী চিৎকার এবং বুলেটের ঠাস ঠাস শব্দে মুসলমানদের, আমার মনে হয় প্রতিটা মুসলমান যারা মুসলমানের রক্ত গায়ে আছে তাদের কলিজায় লেগেছে বুলেটের শব্দগুলো। যখন লাইভ সম্প্রচার করে ওই বন্দুকটা প্রত্যেকটা গুলি বের করছিল আর যখন ঝাড়া দিয়ে দিয়ে উঠছিল, তখন আমার মনে হয় মুসলমানের রক্ত যাদের বুকে আছে, মুসলমানের রক্ত যাদের গায়ে আছে, তাদের বুকের মধ্যেও একটা করে ঝাড়া দিয়ে উঠছিল, একটা করে কেঁপে উঠছিল। কি হচ্ছে? একটা বুলেট বের হচ্ছে আর একজন ভাইকে শহীদ করে দেওয়া হচ্ছে, একজন ভাইকে মেরে ফেলা হচ্ছে, একজন ভাইয়ের রক্ত ঝরছে। এই মুসলমান, ও আমার মুসলমান জাতি, ও আমার ভাইয়েরা, আসুন মতদ্বন্দ্ব ভুলে আমরা সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করি, আমরা সত্যের পথে চলার চেষ্টা করি। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আজকে যে ঘটনা ঘটে গেল মুসলমানদের জন্য একটা কলঙ্কময় একটা ঘটনা ঘটে গেল, যে মুসলমান একটা মসজিদে ঢুকে মসজিদে রক্তাক্ত করা হলো। এই সময়ে যখন বিশ্ব এগিয়ে চলেছে, কিছু কুলাঙ্গার মুসলিম আছে অথবা মুসলিম নামধারী, আমি বলবো না যে এরা মুসলমান, কারণ সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। সন্ত্রাসীরা, তাদের ধর্মের নামই হলো সন্ত্রাসী ধর্ম। এই সন্ত্রাসী ধর্ম, এই সন্ত্রাস কিছু মুসলমানদেরকে বিকৃত করে, কিছু মুসলমানদেরকে প্রভাবিত করে, তাদের মস্তিষ্ককে বিকৃত করে, তাদের ব্রেন ওয়াশ করে জঙ্গিবাদীকে সামনে এগিয়ে দেয় এবং তারা বিভিন্ন জায়গায় হামলা করে ইসলাম ধর্মকে কলুষিত করে, ইসলাম ধর্মকে বিশ্বের বুকে সন্ত্রাসী ধর্ম, জঙ্গি ধর্ম, হিংস্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে। অথচ ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন একটা মূর্তির নাক কাটা গিয়েছিল, আমি যদি ভুল না বলি, হতে পারে এটা দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ অথবা ওমর বিন আব্দুল খাত্তাব, যেই হতে পারে, যে একটা মূর্তির নাক ভেঙে ফেলার কারণে যখন কমপ্লেন করলেন যে এই মূর্তির নাকটা আমাদের ফিরিয়ে দিতে হবে, আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে কোনো মুসলমান, তখন এই নাক খোঁজার জন্য বলা হলো, কিন্তু কোথাও যখন খুঁজে পাওয়া গেল না, তখন বাদশাহ নিজে বললেন যে তোমরা আমার নাকটা কেটে নাও এবং তোমাদের মূর্তির নাকে বসিয়ে দাও। যখন এই কথা বললেন, তখন সেই ইয়াহুদি বের হয়ে আসলেন এবং নিজের পকেট থেকে নাকটা বের করে দিয়ে বললেন যে এই ষড়যন্ত্রটা আমিই করেছিলাম, আমিই নাকটা ভেঙেছি। আমি দেখতে চেয়েছিলাম যে মুসলমানদের রাজা কি বিচার করে, মুসলমানদের রাজা কি ফায়সালা দেয় এই নাকের ব্যাপারে। আমি দেখলাম যে এই হলো ইসলাম, এই হলো সত্যিকার ধর্ম, এই হলো কল্যাণের ধর্ম, এই হলো ন্যায়ের ধর্ম, এই হলো শান্তির ধর্ম, যারা নিজেদের নাক কেটে দিয়ে মূর্তির নাকে বসাতে বলে। এই ছিল ইসলাম, এই ছিল মুসলমান। সেই মুসলমানের জাতি আজকে কত লাঞ্ছিত, কত বঞ্চিত, অপমানিত, অপদস্থ, আজকে অসহায় হয়ে গুলির ঠাস ঠাস শব্দের সামনে
ঠাস ঠাস শব্দের, যেখানে আপনার গেম খেললে গেমের ঘরগুলোর পাশ দিয়ে গেলে এরকম শব্দগুলো শোনা যায়, ঠিক সেরকম কিছু হলো। আর 50 জন, প্রায় 49 জন আমরা খবর পেয়েছি, কম বেশি হতে পারে, যেখানে আমার বাংলাদেশের নাগরিকও রয়েছে। আমার বাংলাদেশের নাগরিক 2 জন মারা গিয়েছেন, 2 জন শহীদ হয়েছেন, 3 জন নিখোঁজ রয়েছেন, 3 জন আহত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিহত হওয়া বাংলাদেশ সহ আরো যে যে দেশের ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করুন কোন পথে চলতে হবে, কোন পথে হাঁটতে হবে, কোন পথে চললে কল্যাণ আসবে, কোন পথে চললে অকল্যাণ, সেটা আমাদেরকে জানতে হবে। সম্মানিত ভাইরা, নিউজিল্যান্ডের এই ঘটনাটা নিঃসন্দেহে একটা দুঃখজনক এবং দুর্বিষহ ঘটনা, যেখানে আরো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। সেটা ছিল আমাদের বাংলাদেশের ক্রিকেট দল, যারা নামাজের জন্য ওই মসজিদেই যাচ্ছিল, মাত্র 5 মিনিট। আপনারা সবাই জানেন যে 5 মিনিট কম বেশি, 5 মিনিট আগে যদি মসজিদে পৌঁছে যেতেন, অথবা এই বন্দুকধারী যদি 5 মিনিট পরে মসজিদে আসতেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত, যেটা মানে পূরণ করার মতো শক্তি বাংলাদেশের আরো কত পরে হতো সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের ক্রিকেটারদেরকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুসলমান জাতিকে হেফাজত করুক, মুসলমান জাতি যেন হেফাজতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা করা দরকার সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন করেন। কারণ আমরা এখন ইসলাম তো ভুলেছি, ইসলাম ছেড়েছি, কোরআন ছেড়েছি, হাদিস ছেড়েছি, আমরা সবই ছেড়েছি। আমরা নামে মুসলমান। আমরা যখনই জিজ্ঞেস করে তুমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, তখন খুব গর্বের সাথে বলি আমি মুসলমান। কিন্তু সম্মানিত ভাই, দুঃখজনক হলেও সত্য, যখন দেশে ফিরি অথবা দেশ থেকে আসি, তখন দেখা যায় যে বিমানে ড্রিঙ্ক, কোন ড্রিঙ্ক খাবা, তুমি কি অরেঞ্জ ড্রিঙ্ক খাবা নাকি তুমি ম্যাঙ্গো ড্রিঙ্ক খাবা, তুমি কোন ড্রিঙ্ক তুমি পছন্দ করো? হ্যাঁ, তখন দেখি আমাদের ভাইয়েরা বিয়ার নেন, আমাদের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা বিয়ার নেন। আমি দেখেছি চায়না বুদ্ধি, সে জিজ্ঞেস করছে এক ভাইকে, আমার সামনের সিটে বসা, বলতেছে তুই যে এটা চাইলি, তুই তো মুসলমান। বলতেছে হ্যাঁ, তাতে কি? কয় এটা তো তোদের জন্য হারাম। কয় সমস্যা নেই, কয় নো প্রবলেম, বলে মিনুম তারা আপা আপু নিনি, হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা খাওয়া যাবে। তো বলতেছে আমি তোকে দিতে রাজি আছি, কারণ আমার চাকরি এটা, তুই যা চাইছিস, তুই আমার যাত্রী, তোকে দিতেই হবে, কিন্তু দায়ী তুই নিজে থাকবি, আমি তোকে দিচ্ছি না, কারণ তোর ধর্মে এটা হারাম, তুই পরকালের ময়দানে তুই নিজে জবাবদিহিতা করবি। এই হলো আমাদের মুসলমান, যে একজন বৌদ্ধ সতর্ক করে দেয় যে মদ খাওয়া তোর জন্য হারাম, তুই কেন মদ খাবি, মদ খাওয়া তোর ধর্মে জায়েজ নেই, এটার জন্য তোর কৈফিয়ত দিতে হবে, পরকালের ময়দানে দাঁড়াতে হবে। একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মুসলমানদেরকে শিখিয়ে দেয়, আর মুসলমান বলে ইনি তারা পাপুন, বলে মিনুম তারা মাসালা, ইউ বলে বাগি ইলা, ইউ বাগি সায়া মাউমিনুম। এই হলো মুসলমান, যারা বলে যে এটা খাওয়া কোনো সমস্যা নাই, এটা খাওয়া যাবে, এটা আমি খাবো, এটা খাইলে আমার কোনো সমস্যা নাই, যা হয় হবে, তুই আমার পানি দে, আমার মদ দে, আমি মদ খাবো। এই হলো মুসলমান জাতি। এদের কল্যাণ কি করে আসবে, এদের কল্যাণ কি করে হবে? যে একজন বেধর্মী, তাকে সাবধান করতে হয় যে তোর এটা করতে হবে। আমার মনে হয় যে এই বেধর্মীরাও, আমার বস তো আমাকে, সে বেধর্মী, আমার অনেক সময় অনেক ধর্মীয় কাজে সহযোগিতা করে থাকে, আমার হেল্প করে থাকে, আমার দিন প্রচারের জন্য, আমার ধর্মীয় প্রোগ্রামের জন্য, সে সবসময় আমার জন্য একটু ছাড় দিয়ে রেখেছে, যা তো ঠিক আছে কর, এটা একটা বিধর্মী দিয়ে রেখেছে। বাট অনেক মুসলমানের বলতে শুনেছি, যখন নামাজের দাওয়াতে যাই, কয় ভাই আমার বস আমাকে নামাজ পড়তে দেয় না, আমার নামাজে গেলে রাগ করে। বস কোন দেশি? অনেক আছে, বাংলাদেশিও আছে, ইসলাম না অন্য ধর্মের, হ্যাঁ ইসলাম ধর্মের নামাজ পড়তে দেয় না। এরকম ঘটনাও ঘটে থাকে। সম্মানিত ভাইরা, এই জাতির কল্যাণ কি করে আসবে বলেন? আমাদেরকে সচেতন হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই ওই দাড়ির মধ্যে ইসলাম খুঁজবেন, ওই টুপির মধ্যে ইসলাম খুঁজবেন, লম্বা জামার মধ্যে ইসলাম খুঁজবেন। এই ইসলাম খুঁজতে খুঁজতে আজকে ইসলামটা শেষ হয়ে গেছে। লম্বা দাড়ি যারা রেখেছে তারা ইমামতি করে, ওদের দাড়ি রাখার কারণটা হলো যে ওরা ইমামতি করে চাকরি করে খাবে, ওই মসজিদটা ওরা ধরে রাখবে, আর যেন দাড়ি খাটো লোক কেউ সামনে যেতে না পারে। লম্বা জামা গায়ে দিয়েছে তো কি হয়েছে, সে পরেজগার হয়ে গেল নাকি? ভিতরে যে জ্ঞানটা আছে, যে এলেমটা আছে, এটা লম্বা দাড়ি দিয়ে বা লম্বা পাঞ্জাবি দিয়ে কখনো প্রকাশ হয় না। তবে হ্যাঁ, এটা সত্য
যে দাড়ি লম্বা থাকলে, পাঞ্জাবি লম্বা থাকলে, নবীর সুন্নাত যদি মেনে চলেন তাহলে তাকওয়া অর্জন হয়, অন্তরে একটা ভীতি কাজ করে, অন্তরে একটা ভীতি আসে। কিন্তু তার অর্থ এই না যে একজন লম্বা দাড়ি রাখলো আর লম্বা টুপি পরলো আর লম্বা পাঞ্জাবি গায়ে দিল সে ইমানদার হয়ে গেল, সে পরহেজগার হয়ে গেল, সে মুসলমান হয়ে গেল। আপনারা দেখেছেন মুসলমানি লেবাসে দাড়ি রেখে, কয়েকদিন আগেও আপনারা ফেসবুকে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা দেখে থাকতে পারেন, চট্টগ্রামের এদিকে একজন খ্রিস্টানকে ধরা হলো যে দাড়ি রেখেছে, পাঞ্জাবি গায়ে দেয়। সে তাদের ধর্ম প্রচার করে, খ্রিস্টীয় ধর্ম প্রচার করে ইসলামের লেবাসে, কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি লেবাসে তারা তাদের ধর্ম প্রচার করছে, খ্রিস্টানের ধর্ম প্রচার করছে। সো একজন দাড়ি লম্বা করে দিল আর পাঞ্জাবি গায়ে দিল তো পরহেজগার হয়ে গেল। সে যদি বলে যে মাজার সঠিক, আমি দেখি বাংলাদেশে যে বক্তারা ওয়াজ করে বেশি হলো উদ্ভ্রান্ত, উদ্ভট, এন্ড্র কিশোরের গান, আয়ুব বাচ্চুর গান। আরে ভাই, আয়ুব বাচ্চুর গান গাওয়া যদি হারাম হয়ে থাকে, যদি আয়ুব বাচ্চুর গান সে গেয়ে যদি অপরাধী হয়ে থাকে, তার গান গাওয়া যদি গুনার হয়ে থাকে, তুমি তাফসিরের মাহফিলে কোরআনের মঞ্চে আয়ুব বাচ্চুর গান গেয়ে আহ আহ করে তুমি কি বুঝাইতে চাও? এটাই তুমি সওয়াব অর্জন করো? এটা তোমার সওয়াবের নমুনা? তুমি মমতাজের গান গেয়ে তুমি তাফসিরের মাহফিলে, কোরআনের মাহফিলে তুমি গানের বিরুদ্ধে বলো, সমস্যা নাই, তুমি গেয়ে যখন শোনাও, তুমি তো এটা শুনে শুনে শিখেছো, তুমি ওই গানটা শুনেছো, ওই গানটা তোমার ভালো লাগে, আর তাই তুমি সেই ভালো লাগাটা তাফসিরের মাহফিলে এসে তুমি প্রচার করো। মমতাজ এটা গেয়েছে, ওইটা গেয়েছে, ওইটা গেয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলো, কোনো সমস্যা নাই, তাদের বিরুদ্ধে কথা বলো। কিন্তু আইয়ুব বাচ্চুর গান তুমি ভাঙিয়ে ওখানে তোমার এটা তোমার ইসলাম নেই, এটা তোমার ধর্মপ্রচার নেই। যখন কথা বলো তখন মনে হয় যে মানে কোন পাঠা এসে কথা বলতেছে। মঞ্চে গেলেই মনে হয় যে এরা এত বড় বড় জিহাদি যে আজকেই দিন কায়েম করে থুয়ে ইসলাম কায়েম করে রেখে এখান থেকে চলে যাবে, কালকের থেকে দেখা যাবে যে পুরো বাংলাদেশ সব ইসলাম হয়ে গেছে, একেবারে সবাই নামাজি, কোরআনি, সুন্নতি লেবাসে চলতেছে। মঞ্চে উঠলে জিহাদের সেক্স ওঠে। হ্যাঁ, মঞ্চে উঠলে তাদের জিহাদের সঠিক নমুনা জানেই না, নামের শেষে জিহাদি, নামের শেষে জিহাদি। কোথায় কোন রাস্তায় জিহাদ করেছে, কোন ময়দানে জিহাদ করেছে, কোন মিছিলের নেতৃত্ব দিয়েছে, কোথায় সংগ্রাম করেছে, খুঁজে বের করেন তো, একটাও খুঁজে পাওয়া যাবে না যে তারা জিহাদ করেছে ময়দানে। জিহাদ করে কখন? যখন দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়, সুন্দর করে রান্না করা হয়, হরিণের মাংস, ছাগলের মাংস, গরুর মাংস, এই মাংস সেই মাংস, সবজি খাবে, ভর্তা খাবে, শুটকি ভর্তা খাবে, মাছের ভর্তা খাবে, এইগুলো শিডিউল সুন্দর করে দিয়ে দেওয়া হলো। তারপরে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো, লক্ষ টাকা, 50,000 টাকা, 40,000 টাকা কন্ট্রাক্ট, এটা পকেটে করে দেওয়ার পরে তারপরে মঞ্চে উঠে যারে জিহাদ, একেবারে জিহাদে মনে হয় যে পুরো বিশ্ব কাঁপিয়ে ফেলবে, আজকে এই দিন কায়েম করে রেখে এখান থেকে রওনা দেবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ এই জাতিকে হেফাজত করুক। জিহাদের প্রকৃত সংজ্ঞা আপনাদেরকে জানতে হবে। জিহাদ মানে হলো প্রচেষ্টা, আপনার জায়গা থেকে আপনি প্রচেষ্টা করবেন ভালো কাজের জন্য। এই জিহাদের অর্থই হলো প্রচেষ্টা করা। আপনি ভালোর জন্য যে প্রচেষ্টাটা করবেন সেটা জিহাদ। খারাপের, আজকে ওই খ্রিস্টান সেও জিহাদ করেছে, ওই যে খ্রিস্টান নিউজিল্যান্ডে যে হামলা চালিয়েছে সে জিহাদ করেছে, কিন্তু সে জিহাদ করেছে শয়তানের রাস্তায়, সে জিহাদ করেছে তাগুতের রাস্তায়, সে জিহাদ করেছে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়ার কারণে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সে জিহাদ করেছে। এটাও তার একটা জিহাদ, তাকেও জিহাদি বলা যাবে, সে সরাসরি জিহাদ করেছে। জিহাদ মানে এই নয় যে একজন তার নায়িকাকে পাওয়ার জন্য, তার প্রেমিকাকে পাওয়ার জন্য যে সংগ্রাম করে সেটাও জিহাদ। জিহাদের আবিধানিক অর্থ হলো প্রচেষ্টা করা, আর পারিভাষিক অর্থে হ্যাঁ দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনকে কায়েম করে দেখানোর জন্য, আল্লাহ রাসূলের দানিত বিধান, আল্লাহ রাসূল প্রদর্শিত পথকে পৃথিবীর বুকে, জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রামটা করা হয় পারিভাষিক অর্থে, সেটাই হলো জিহাদ। এবং এটা ইসলামী জিহাদ। এই ইসলামী জিহাদ আমাদেরকে করতে হবে। এই প্রচেষ্টার জন্য আমাদের কথা দিয়ে, আমাদের হাত দিয়ে, আমাদের পা দিয়ে, আমাদের কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, চলা দিয়ে, বলা দিয়ে, সব কিছু দিয়ে আমাদের এই সংগ্রাম করতে হবে। এর অর্থ এই না যে বুকে বোমা বেঁধে নিয়ে যে আপনি হামলা করলেন
আর জিহাদ হয়ে গেল, আপনি জিহাদি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, না, এটা কখনো না। আপনি পিস্তল নিয়ে আজকে যে খ্রিস্টান হামলা করেছে, এই খ্রিস্টানের মতো এমন হামলা করেও কখনো জিহাদ, এটা জিহাদ হতে পারে না, এটা ইসলামী জিহাদ হতে পারে না। এভাবে যদি আপনি গির্জায় চলে যান আর ডাডা 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 করে আপনি যদি মানুষ মেরে দেন, এই মানুষগুলো নিরপরাধ মানুষকে মারার জন্য পরকালের ময়দানে আপনাকে কৈফিয়ত দিতে হবে, সেখানে দাঁড়াতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্যে জিহাদ বুঝবেন, জিহাদটা কি। মঞ্চে উঠে যারা জিহাদি হয়েছে, এই জিহাদিরা এখন ওয়াজে তো মানে এত বিকৃত করে ফেলেছে। আজ কয়দিন ধরে সৌদি আরব আর বাংলাদেশ যুদ্ধ চলতেছে, বাংলাদেশ থেকে কিছু হুজুর এবং সৌদি আরব থেকে কিছু হুজুর, এই হুজুরে হুজুরে যুদ্ধ। মাঝখানে শয়তান বলে আমার কাজ আর করার দরকার নেই, আমার কাজ তো তোমরাই করে দিচ্ছাও, এখন আমি একটু রিল্যাক্সে থাকি। শয়তান রিল্যাক্সে আছে, শয়তান রেস্টে আছে। এখন এই দায়িত্বগুলো পালন করতেছি আমরা। এর কথা এরটা ঠিক না, ওরটা ঠিক না, ওরটা ঠিক না, এরটা ঠিক না, এটাও হাদিস দিয়ে বলতেছে, ওটাও হাদিস দিয়ে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সম্মানিত ভাইরা, মনের দুঃখ, মনের কষ্ট, মনের বেদনাগুলো মনেই থেকে যায়। এই পৃথিবী ছেড়ে দিয়ে একদিন চলে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে দিয়ে একদিন অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। কিন্তু আমি মুসলমান, আমার দ্বারা কি হলো, আমি কি করতে পেরেছি, আমি এই সমাজ পরিবর্তনে কতটুকু ভূমিকা রাখতে পেরেছি, এই সমাজের জন্য আমি কতটুকু কাজ করতে পেরেছি, মুসলমানের কল্যাণে আমি কতটুকু কাজ করতে পেরেছি, মানুষের কল্যাণে আমি কতটুকু কাজ করতে পেরেছি, সেটার জবাবদিহিতা আমি কিভাবে করব আমি জানি না। সেটার জন্যে বিবেকের তাড়নায় কথা বলি, বিবেকের তাড়নায় গান গাই, বিবেকের তাড়নায় নাটক করি, বিবেকের তাড়নায় বক্তব্য দিই, বিবেকের তাড়নায় ছুটে চলি মানুষের কাছে, অনলাইন অফলাইন। আসুন আমরা সবাই মিলে যদি এই কাজগুলো করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো খুবই সহজ হয়ে যাবে। আমাদের আদর্শ দিয়ে, আমাদের আচার দিয়ে, আমাদের চলাফেরা দিয়ে, আমাদের কথাবার্তা দিয়ে, আমাদের আদর্শ দিয়ে আমরা মানুষকে দেখিয়ে দিই যে আমরা সত্যিকার অর্থে মুসলমান জাতি। ইসলাম আমাদের ধর্ম, যেটা শান্তির ধর্ম, যেটা শান্তি দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সুন্দর আমরা তো গানে গেয়ে থাকি, শুধু মুসলমানের লাগি আসেনি কই ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান সমস্ত মানুষের কল্যাণে, সকল মানুষের কল্যাণে। কোরআন এসেছে সব মানুষের জন্য। কোরআন কারো পৈতৃক সম্পত্তি না, কোরআন জামাত ইসলামের না, কোরআন চরমনার না, কোরআন আটরশির না, আওয়ামী লীগের না, বিএনপির না। কোরআন এসেছে গোটা বিশ্বের মানুষের জন্য। সে হোক ইসলামী ধর্মের মুসলমান, হোক বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাছাড়া যেই হোক না কেন, এই কোরআন সবার জন্য। আসুন সেই কোরআন থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি, সেই কোরআন থেকে আমরা জ্ঞান আহরণের চেষ্টা করি। মোল্লা মৌলবীদের কাছে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই। আমাদের মতো মানুষেরা আমরা এখানে বসে মিডিয়ার সামনে খুব ভালো ফতোয়া দিতে পারবো। আমাদের ফতোয়া নিয়ে আপনাদের কারো চলার কোনো দরকার নাই। মদিনা, সৌদি আরব থেকে এসি রুমে বসে কেউ ফতোয়া দিল, ওইটা শোনার কোনো দরকার নাই। বিশাল মাহফিল করে কোরআন হাদিসের জলসা, বক্তার 50,000 1 লক্ষ টাকা দিয়ে ডেকে এনে তার কাছে ফতোয়া শোনার কোনো দরকার নাই। আপনি কোরআনটা নিজে পড়তে শেখেন। কোরআন যখন নিজে পড়তে শিখবেন, হাদিস যখন নিজে পড়বেন, তখন তো অন্তত বুঝবেন কিছু। তারপরে যেটা না বুঝতে পারেন সেটার জন্য একটু জ্ঞানী লোকের সাহায্য নেন, একটু যান। যারা সত্যিকার অর্থে তাকওয়াবান, দিনের জন্য কাজ করে, আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর পথে যারা কাজ করে তাদের কাছে যান। যারা স্বার্থের জন্য করে, যারা পিঠ বাঁচানোর জন্য করে, দুইটা গ্রুপ আছে। একটা হলো অর্থের জন্য করে, আর একটা গ্রুপ আছে পিঠ বাঁচানোর জন্য করে। সৌদি আরবে বসে পিঠ বাঁচানোর জন্য, ওখানে যদি রাজতন্ত্র হারাম বলে তাহলে সৌদি আরব থেকে লাথি দিয়ে বের করে দেবে ওখানে। আবার অনেকে আছে অর্থের জন্য বলে। তো মাঝখানে এই অর্থ আর এই পিঠ বাঁচানোর মাঝখানে একটা গ্রুপ আছে, খুঁজে দেখবেন, যারা সারাটা জীবন অসহায় থাকে, যাদের দেখার কেউ নাই, যাদের দুঃখ দেখার কেউ নাই, যাদের কষ্ট দেখারও কেউ নাই, যাদের পাশে দাঁড়ানোর কেউ নাই। এরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুঃখ ব্যথায় তারা সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সুখে তারা সুখী হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় তাদেরকে রাখে, সেই অবস্থায় তারা বলে আলহামদুলিল্লাহ। এই জাতীয় আলেমদের কাছে যাবেন, এই জাতীয় মোল্লা মুন্সিদের কাছে যাবেন, যে খোঁজ নেবেন যে এটা আমি বুঝতে পারছি না, এটা কিভাবে করা উচিত, এটা কিভাবে করব। সম্মানিত ভাইরা, অনেকেই কমেন্ট করেছেন, আমি কারো কমেন্ট পড়িনি আজকে, অন্যদিন পড়বো ইনশাআল্লাহ। আজকে শুধুমাত্র মনের কষ্টে এই কথাগুলো বলতে, শেয়ার করতে এসেছিলাম। আমি আমার কথায় যে ভুল থাকবে না এরকম না। আমরা যারা বলি মানুষ মানেই অবশ্যই ভুল করে, আর ভুল করে যে তওবা করে, যে ভুল স্বীকার করে, সেই প্রকৃত মানুষ। আর ভুল করে যে স্বীকার করে না,
নিজের ভুলের পরে অটল থাকে, আরও দলিল খুঁজে বের করে যে আমি যা বলেছি এটার পিছনে কি দিয়ে আমার এটা কথাটা জায়েজ করা যায়। এরকম অনেক আছে, একটা কথা বলে ফেলেছে ভুল, তো ভুল বললে হয়, হ্যাঁ আমার ওই কথাটা ভুল হয়ে গেছে, সেটা না বলে ওটার পিছনে আরও দলিল তালাশ করে যে কি বলে আমি এই কথাটাকে জায়েজ করে দিতে পারি। তো এই দলিল তালাশ করা উচিত না। আমিও ব্যক্তিগতভাবে ভুলের ঊর্ধ্বে নই। আমি যদি ভুল কিছু বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করেন। এই কথার মধ্যে যদি আপনাদের চোখেও কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবশেষে আবারও নিউজিল্যান্ডে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন সেই দোয়াই করি। এবং যারা আহত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থ করে তাদের পরিবার পরিজনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে এনে দেন, সেই দোয়াই আল্লাহর কাছে করি। আল্লাহ যদি আমার দোয়া কবুল করেন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।